আপনি বিজিবির হাতে হলো খেলনা পিস্তল ধরায় দিবেন আর বলবেন সীমান্ত রক্ষা করব, এইসব চলবে না। বড় বড় অস্ত্র দিতে হবে আমাদের বিজিবি ভাইদেরকে, ভালো ভালো পেট্রোলিং কার দিতে হবে, তাদের বেতন বাড়াইতে হবে। সারা রাত মশার কামড় খায়া তারা পেট্রোলিং করে, বেতন পায় 10 টাকা। এ দিয়া হলো বিজিবি ভাইরা হলো শক্তিশালী হবে না। আপনাদের পিলখানা হত্যাকাণ্ডের কথা মনে আছে? অনেক বিডিআর বাইকে হত্যা করা হয়েছিল, সেগুলোর কি আমরা এখনো বিচার বুঝিয়ে পাইছি? ইতিমধ্যে কয়েকদিন আগে বক্তব্য দিয়েছে মমতা গতকালকে, যে বাংলাদেশে বড় একটা খুনের ঘটনা ঘটেছে, সে বিষয়ে অমিত শাহ তাকে নির্দেশনা দিয়েছিল। তাহলে আমার সীমান্ত দিয়ে কিভাবে আমার ওসমান হাদি ভাইয়ের খুনি পালিয়ে যায়, এটা সরকারের কাছে। সরকার এখন আছে, ওসমান হাদি ভাইকে কে খুন করেছে আমরা এটা জানতে চাই। আমরা হলো কাদা ছোড়াছুড়ি চাই না। এটা কি জামাত করেছে, নাকি এনসিপি করেছে, নাকি বিএনপি করেছে? এইসব দোষার উপর রাজনীতি বাংলাদেশে জজমিয়া নাটক চলবে না। প্রকৃত খুনিকে তাকে আপনারা বের করেন। আমরা মনে করি আপনারা যদি এখানে গড়িমাসি করেন, তাহলে আপনারা শেখ হাসিনার আমলে বা অতীতে যেইভাবে হলো সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার হয় নাই বাংলাদেশে, সেই পথে আপনারা হাঁটছেন। আমরা বাংলাদেশের জনগণ যদি জীবিত থাকি, আমরা কি সবাই ওসমান হাদি ভাইয়ের বিচার করে বাংলাদেশ হত্যাকাণ্ডের বিচার বুঝিয়ে পাবো? ইনশাআল্লাহ। বিচার 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 চাই, বিচার 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 চাই, হাদি হত্যার বিচার চাই, জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস।